চলো আজকে তোমাদের আমি দেখাই আমাদের বাড়ির পিছনে পাহাড়ের মাটি কেটে একটা ছোট্টখাটো বাগান করা হয়েছে। পাহাড় কেন বললাম, মাটির উঁচু ঢিপিটাকে এতটাই উঁচু যে মানে ওইটাকে আমরা পাহাড়ই বলি। তো পাহাড়ের পিছনে মাটি কেটে যে বাগান করেছে মা, আর এই যে একটা কত বড় লাউ হয়েছে। আমি না মানে সবসময় এই পাহাড়ের পিছনে আসি না, আমার ভীষণ ভয় লাগে সাপের। সাপ আমার ভীষণ ভীষণ ভয় লাগে। কিন্তু হ্যাঁ, এই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা হয়তো সাপ আসতে নাও পারে, কিন্তু আমার ভয় লাগে। মা এসেছিলো, বললো চল একটা লাউ হয়েছে দেখবি, তার জন্য এসছি। আর দেখো সত্যিকারের লাউ ছোট ছোট কি সুন্দর হয়েছে, এগুলো বড় হবে। আর এই লাউটা তো এত বড় হয়েছে, মানে আমি পুরো দেখে অবাক, বেশ সুন্দর লাগছিল কিন্তু। আর দেখো কতটা মাটি কাটা হয়েছে, এই যে ধাপ ধাপগুলো কাটা হয়েছে এতটা উঁচু ছিল, তার থেকেও বেশি এইগুলো পুরো মাটিগুলোকে কাটা হয়েছে আর তাই সমান করা হয়েছে। আর আমাদের পাহাড়ের পিছনে কিন্তু অনেক রকম গাছ আছে, লেবু গাছ, আম গাছ, কলা গাছ, পাকা কলা গাছও আছে। আর দেখো এখানে বরবটি হয়েছে, বরবটি গাছও একদিকে ভালো হয়েছে। আমার পুকুর স্কুলে আর কি অ্যাক্টিভিটি করতে দিয়েছে, আমি তো খুব চিন্তায় পড়ে গেছিলাম এই এরকম নানান রকম টাইপের প্ল্যান্টের পাতা কোথা থেকে পাবো। তো যাই হোক, আমি তো পিছন দিকে আসি না, আমার তো প্রবলেম সলভ হয়ে গেল। সব কটা গাছের একটা একটা করে পাতা আমি পেয়ে যাব। আর তবে যাই হোক, লাউটা একবার দেখো, আমি সামনে থেকে দেখেছিলাম এত ফ্রেশ আর এত বড়, কালারটাও এত সুন্দর। আর হ্যাঁ, রান্না করার সময় খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়েছে।